হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো আজকে তোমাদের এমন একটি রান্না দেখাতে চলেছি যেটা বাড়িতে তোমরা যখন তখন করে খেতে পারবে। আর তরকারিটার স্বাদ এতটা সুন্দর হবে। বানানোর জন্য উপকরণ লাগবে মটরের ডাল, আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তার সঙ্গে লাগবে কাঁঠালের বীজ। এখন যেহেতু কাঁঠালের সিজন, তো কাঁঠালের বীজ প্রায় সব বাড়িতেই পাওয়া যাবে। এবং তার সাথে লাগবে পটল, এবং তার সাথে লাগবে আলু, এবং মশলা বলতে লাগবে পেঁয়াজ, আদা, জিরে, রসুন এবং কাঁচা লঙ্কা। এই সমস্তগুলোকে পেস্ট করতে হবে। তরকারিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না করার পালা। কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করতে হবে। ভিডিওর প্রথমে মটরের ডাল ভেজানোর কথা বলেছিলাম। মটর ডাল ভিজে গেলে তাটা পেস্ট করে তাতে লবণ এবং হলুদ দিয়ে এই তেলের মধ্যে বড়ির আকৃতি করে দিয়ে ভেজে নিতে হবে। প্রত্যেকটা মটরের ডালের বড়া এইভাবে বসিয়ে বড়ির আকৃতি কিংবা বড়া করে নিতে হবে। বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে অন্য পাত্রে তুলে রাখতে হবে। এগুলো সর্বশেষে লাগবে। এবার ওই একই তেলের মধ্যে দিতে হবে কেটে রাখা আলু। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে দিতে হবে পটল। যে পটলগুলো কেটে রাখা ছিল সেই পটলগুলোকে ভাজতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে কাঁঠালের আঁটিগুলো দিতে হবে, যেগুলো খোসা ছাড়িয়ে কেটে রাখা হয়েছিল। কাঁঠালের আঁটি এবং পটল হালকা হালকা ভাজা হয়ে আসলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এবার দিতে হবে পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ। এবার দিতে হবে বেটে রাখা মশলাটা। মশলাটা প্রথমেই দেখিয়ে দিয়েছি, ওই মশলাটা কিন্তু বেটে নিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার পর তরকারিটাকে ভালো করে কষাতে হবে। যখনই দেখবেন তরকারিটা কষা হয়ে গেছে, তখন এর মধ্যে ভালো পরিমাণ জল দিয়ে দিতে হবে। কারণ জলটা বেশি পরিমাণে দিতে হবে, কারণ হচ্ছে এই তরকারিটা মাখো মাখো হবে না, এটা হালকা একটু ঝোলঝোল হবে। এবং এই যে সবজিগুলো দেওয়া হয়েছে এগুলো সিদ্ধ হবে, সেই জন্য জলটা বেশি করে দেওয়া। এবার তরকারিটি অন্য জায়গায় নামিয়ে রাখতে হবে। এবার ফোড়ন দিতে হবে। আবারও কড়াইতে তেল দিয়ে তাতে দিতে হবে 5 ফোড়ন। এবার ভেজে রাখা মটরের ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে তরকারির মধ্যে। দিয়ে তরকারিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল মটরের ডালের বড়া দিয়ে, কাঁঠালের আঁটি দিয়ে, পটল দিয়ে একটা সুস্বাদু তরকারি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।